হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি একটা টক মিষ্টি ঝালের আচার, আমের আচার করে দেখাবো। কেমন হয়েছে বলবে সবাই, হ্যাঁ? চলো বেশি কথা না বলে তাহলে শুরু করি। আগে দুটো কাঁচা আম কেটে জলে ভিজিয়ে দেবো। তারপর জল থেকে ভালোভাবে ধুয়ে একটা ঝুড়িতে নিয়ে তাতে নুন আর হলুদ মেখে একটা প্লেটে নিয়ে রোদে দিয়ে দেবো। রোদে যদি 10 মিনিটে, রোদ যদি না থাকে এমনিও কাঁচাও করা যায়, রোদে না দিলেও চলে। তা আমি করেছিলাম, পরের দিন করেছি আমি, সঙ্গে সঙ্গে করিনি। সঙ্গে সঙ্গে করিনি কারণ আমার সময় ছিল না হাতে, সেদিন সময় হয়নি বলে পরের দিন করেছি। করার পর এবার কি করব না, একটা প্লেটে জিরে, গোটা জিরে 2 চামচ, মৌরি 2 চামচ, ধনে 2 চামচ, মেথি 1 চামচ, গোলমরিচ গোটা 1 চামচ, 3-4টে শুকনো লঙ্কা নিয়েছি, কারণ বাচ্চা খাবে তো বেশি ঝাল আমি করিনি। তা নিয়ে একটা কড়াই বসিয়ে তাতে শুকনো কড়াইতে হালকা করে ভেজে নেব। আঁচ কিন্তু কমানো থাকবে, কেন আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যাবে। ওই জন্য আঁচ কমিয়ে হালকাভাবে ভেজে নেব, যাতে গরম হয়ে যায়। এবার বেশ সুন্দর গন্ধ বেরোবে। বেশ হালকা করে ওটাকে ভেজে নিয়ে এবার একটা পাত্রে ঢেলে রাখবো। যাতে ওটা ঠান্ডা, মিক্সিতে গুঁড়ো করবো তো, ওটা ঠান্ডা করার জন্য রেখে দেবো। এবার আবার কড়াইতে 2-3 পলা তেল দিয়ে ওতে 2 চামচ 5 ফোড়ন দিলাম। বেশ লাল লাল করে 5 ফোড়নটা হলে ওই শুকনো আমগুলো দিয়ে দেবো, শুকনো করা আমগুলো দিয়ে দেবো। দেওয়ার পর ওটা একটু নেড়ে ভালোভাবে নেড়ে তাতে নুন, হলুদ, 2 চামচ নুন, 2 চামচ হলুদ, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশে যায় সেরকমভাবে করে নিতে হবে। কি সুন্দর দেখুন ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। আঁচ কিন্তু কম হয়ে থাকবে, হ্যাঁ, আঁচ বাড়ালে কিন্তু পুড়ে যাবে, আর কম আঁচেই জিনিসটা করতে হবে। এবার দেওয়ার পর আমি টক মিষ্টি তো একটু চিনি, একটু টকটা থাকবে চিনিটা, আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি। খুব টক হলে আর একটু চিনি লাগবে, না হলে 2 কাপে হয়ে যাবে। 2 কাপ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ভালোভাবে একটু গুলিয়ে নিচ্ছি, যাতে দেখুন চিনিটা আস্তে আস্তে জল ছেড়ে দিচ্ছে এবং মাখা মাখা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর কী করব, যে এই যে মিক্সিতে ওগুলো যে ভেজে রেখেছিলাম শুকনো একটা প্লেটে, ওটা ঠান্ডা হয়ে গেছে। ওটা ঠান্ডা হয়ে এবারে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এমনভাবে গ্রাইন্ড করব যাতে একটু গ্রাইন্ড করবো যাতে পুরো মিহি না হয়ে যায়, একটু দানা 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 হয়ে থাকে যাতে। দেওয়ার পর দিয়ে ওটা মিশিয়ে দেবো। এতে একটু ভিনিগারও দেওয়া যায়, আমি 2 চামচ ভিনিগার দিয়েছি, কারণ অনেক বছর যদি রাখতে চান তাহলে ভিনিগার দিলে অনেক বছর থাকে, অসুবিধে হয় না, কিছু হয় না। ওই জন্য ভিনিগার দিয়েছি। যদি না থাকে নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এবার এই মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দেখেছেন, এই দেখুন দানাগুলো দেখেছেন, মশলা এমন মিক্স করেছি, দেখুন হাতে দিয়ে দেখাচ্ছি, দেখেছেন পুরো মিক্সড হয়নি, দানা 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 একটু ছাড়া ছাড়া ওই রকমই লাগবে। হ্যাঁ, ওই রকম বেশ গোটা গোটা দানা হয়ে থাকবে। এগুলো দিয়ে এবার এটাকে সবগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। হ্যাঁ, ওই রকম গোটা দানা দানা বেশ ভালো লাগে গন্ধটা। এবার কড়াইতে দিয়ে সবার সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে আধ ঘন্টা মতন একটু মিশিয়ে নিয়ে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। আস্তে আস্তে কম আঁচে হবে। হতে হতে দেখুন মশলাটাও মিশে গেছে, চিনিগুলো সব গলে গেছে, জলের মতন হয়ে গেছে। পুরো কী সুন্দর কালারটা আসবে, বেশ খুব সুন্দর গন্ধও বেরোবে। আচার দেখুন কী সুন্দর কালারটা এসছে না, দেখুন। ও আমার দেখেই তো লোভ লাগছে, বলুন কি সুন্দর। দেখুন আমি বানিয়েছি, চেষ্টা করেছি, আপনারাও বানিয়ে দেখুন কেমন হয়েছে আমাকে জানাবে। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। হ্যাঁ, এটা দিয়ে হয়ে গেলে এটা ঠান্ডা করার জন্য রেখে দেবেন। খুব একেবারে ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের জারে
রেখে দেবেন, অনেক দিন থাকবে। একটু আচার ভাজা কাঁচের জারেই রাখতে হয়, না হলে নষ্ট হয়ে যায়। ভালোভাবে কাঁচের জারে রেখে দেবেন, চাপা দিয়ে খেতেই পারবেন।